আসসালামু আলাইকুম, আশা করছি সবাই খুব ভালো আছেন। রিকটেক অফিসিয়ালের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে গুগল সার্চ কনসোলে আপনাদের ডোমেইন প্রপার্টি অ্যাড করতে পারেন। আপনারা সবাই জানেন আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের একটি অ্যাডভান্স টিউটোরিয়াল আমাদের ইউটিউব চ্যানেলে স্টেপ বাই স্টেপ আপলোড করে যাচ্ছি। তো আমরা মোটামুটি অন পেজের অনেকগুলো ভিডিও কভার করার চেষ্টা করেছি, আরও কিছু ভিডিও রয়েছে, বাট আমরা এখন থেকে অফ পেজের স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ টার্মস এবং বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো তারই ধারাবাহিকতায় প্রথম যে বিষয়টা নিয়ে আমরা কভার করার চেষ্টা করব সেটা হচ্ছে গুগল সার্চ কনসোলে কিভাবে আপনাদের ডোমেইন প্রপার্টিটা অ্যাড করতে পারবেন। আপনারা জানেন গুগল সার্চ কনসোলে বর্তমানে আপডেট অনুযায়ী দুইভাবে আপনার ডোমেইন প্রপার্টি বা আপনার ওয়েবসাইটটাকে আপনি ভেরিফাই করতে পারেন। একটা হচ্ছে ডোমেইন প্রপার্টির মাধ্যমে বা আপনার সি প্যানেলের থ্রুতে, আরেকটা হচ্ছে ইউআরএল প্রপার্টির মাধ্যমে আপনার ওয়েবসাইটের একটি কাস্টম কোড ব্যবহার করে আপনি কি করতে পারেন, ভেরিফাই করতে পারেন। তো আমরা দুইটা ভিডিওতে চেষ্টা করব এই ভেরিফিকেশনটা দেখানোর জন্য, যাতে আপনাদের সুবিধা হয়। আপনাদের যেটা সুবিধা মনে হয় আপনার যে কোনো একটি ভেরিফিকেশন প্রসেসের মাধ্যমেই কি করতে পারেন, আপনাদের ডোমেইনটাকে ভেরিফাই করতে পারেন। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে ডোমেইন প্রপার্টি কিভাবে আপনারা আপনাদের সি প্যানেলের থ্রুতে ভেরিফাই করতে পারেন, এবং আগামীকালকে ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে ইউআরএল প্রিফিক্সের মাধ্যমে আপনি কি করতে পারেন, আপনার ডোমেইনটাকে ভেরিফাই করতে পারেন। সো ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই না, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। তো আমি চলে এসেছি আমার কম্পিউটার স্ক্রিনে। সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমাদের অ্যাডভান্স এসইওর আরেকটি নতুন ভিডিওতে। তো আপনারা সবাই জানেন আমরা অন পেজ এসইওর স্টেপ বাই স্টেপ অনেকগুলো ভিডিও দিয়ে দিয়েছি, এবং আরও কিছু অন পেজের টেকনিক্যাল অন পেজের কিছু ভিডিও রয়েছে, সেগুলো আমরা টেকনিক্যাল এসইওর আলাদা একটা প্লেলিস্ট করে আপনাদেরকে সেই ভিডিওগুলো দেওয়ার ট্রাই করব। তো বেসিক অন পেজের মোটামুটি সবগুলো ভিডিও দেওয়া শেষ, এবং অন পেজের একটা চেকলিস্ট নিয়ে একটা ভিডিও আপলোড হয়েছে, সেই ভিডিওটাও যারা দেখেননি কাইন্ডলি চেক করে নেবেন। অন পেজের অনেক গুরুত্বপূর্ণ চেকলিস্টগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। সো আজকে আমরা যেই গুরুত্বপূর্ণ টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সার্চ কনসোল নিয়ে। আমরা করতে পারবেন গুগল সার্চ কনসোলের থ্রুতে। আর সার্চ কনসোলে যখন আমরা কোনো প্রপার্টি অ্যাড করব, লাইক আজকে আমরা দেখাবো সার্চ কনসোলে দুইভাবে প্রপার্টি অ্যাড করা যায়। প্রপার্টি মিন্স হচ্ছে আপনার ওয়েবসাইট, ঠিক আছে? প্রপার্টি মিন্স হচ্ছে কি আপনার ওয়েবসাইট, এটাই হচ্ছে আপনার প্রপার্টি। তো এই প্রপার্টি অ্যাড করার দুইটা মেথড রয়েছে গুগল সার্চ কনসোলে। একটা হচ্ছে ডোমেইন লেভেল ভেরিফিকেশন, আর একটা হচ্ছে ইউআরএল লেভেল, ইউআরএল প্রিফিক্স লেভেল ভেরিফিকেশন। এখন প্রথমে বলে নিই দুইটার ভিতরে সবচাইতে ভালো কোনটা, মানে এসইও রিকমেন্ডেশন কোনটা সবচাইতে ভালো। সবচাইতে এসইও রিকমেন্ডেশনের জন্য ভালো হচ্ছে ডোমেইন লেভেল যে ভেরিফিকেশন সেটা। কারণ হচ্ছে এখানে একবার যদি আপনি কোনো ওয়েবসাইটকে বা কোনো সাবডোমেইনকে বা সাবডোমেইনকে যদি আপনি ভেরিফাই করে নেন, সেই ডোমেইনে আমরা জানি একটা ডোমেইন, আমরা প্রিভিয়াস যারা ওয়েবমাস্টার গুগল ওয়েবমাস্টার টুলস ব্যবহার করেছি, আমরা আগে কী করতাম, একটা ওয়েবসাইটের www নিয়ে একটা ইউআরএল আমরা অ্যাড করতাম, তারপর www ছাড়া একটা ইউআরএল অ্যাড করতাম, এরপরে আমরা http দিয়ে একটা ইউআরএল অ্যাড করতাম, এরপরে https দিয়ে একটা ইউআরএল অ্যাড করতাম। তো চারটা করে আমাদের ডোমেইন প্রিফিক্স আমাদের কি করতে হতো, বা ইউআরএল প্রিফিক্স ভেরিফাই করতে হতো। এক্ষেত্রে আমরা কোনো একটা ইউআরএল এ ঢুকলে বা কোনো একটা সাবডোমেইনে ঢুকি বা ডোমেইনে ঢুকি, শুধুমাত্র সেই পারফরমেন্সটা বা সেটার তথ্যগুলো পেতাম। কিন্তু ডোমেইন লেভেল ভেরিফিকেশন এটা নতুন আসার পরে, এটা হচ্ছে আপনি যদি একবার আপনার ওয়েবসাইটটাকে ডোমেইন লেভেল ভেরিফাই করে নেন, তো সেক্ষেত্রে আপনি সবগুলো ফর্মে, অর্থাৎ এটা যতগুলো ফরমেশন রয়েছে www ছাড়া, http ছাড়া সবগুলো রেজাল্টই আপনি এক জায়গা থেকে মনিটরিং করতে পারবেন। সো এটা খুব, আমি মনে করি সবচাইতে ভালো। তো আমরা ডোমেইন লেভেল ভেরিফাই করবো আমাদের যে বাংলা ওয়েবসাইটটা আছে সেটা আপনাদের দেখাবো। যেহেতু এখানে আমাদের একটা সাবডোমেইন ক্রিয়েট করা, আমরা http বা https কিছুই নিব না, শুধুমাত্র আমাদের সাবডোমেইনের নামটা আমরা কি করব, শুধুমাত্র আমাদের সাবডোমেইনের নামটা আমরা এখানে লিখব। দেখেন শুধুমাত্র সাবডোমেইনের নামটা আমরা লিখেছি, আমাদের যে সাবডোমেইনটা রয়েছে। তো এটা কন্টিনিউ লেখার পরে দেখেন এখানে আমাদের কি বলছে, ইনস্ট্রাকশন ফর এনি ডিএনএস প্রোভাইডার। এই ভেরিফিকেশনটা করতে হবে, বা এটাকে ডিএনএস ভেরিফিকেশন বলে। আপনি যেই কোম্পানি থেকে ডোমেইন কিনেছেন সেই বা হোস্টিং কিনেছেন, সেই কোম্পানির থেকে কি করতে হবে, আপনাকে আপনার সি প্যানেল থেকে আপনাকে এই ভেরিফিকেশনটা করতে হবে, যেটা খুব ইজি এবং সহজ। আমরা আজকের ভিডিওতে একবার ডিটেলস আপনাদেরকে দেখা দেব কিভাবে আপনারা এই সি প্যানেল থেকে এই ভেরিফিকেশনটা করতে পারবেন। ওকে, তো এর পরবর্তীতে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা যখন ডোমেইনটা দিয়ে কন্টিনিউ প্রেস করলাম, কন্টিনিউ প্রেস করার পরে এখানে দেখেন একটা কোড দিচ্ছে। তো আমরা যেটা করতে হবে, প্রথমে ফার্স্ট আমাদের যেতে হবে সি প্যানেলে, ঠিক আছে? তো সি প্যানেলে আমরা বরাবর মতো আমাদের যে হোস্টিং প্রোভাইডার রয়েছে সেই হোস্টিং প্রোভাইডার সি প্যানেলে আমরা লগ ইন করছি।
cPanel-এ লগ ইন করার পর আমরা যাব হচ্ছে উপরে আপনি সার্চ বারে লিখতে পারেন, এটা অ্যাজ ইউজুয়াল একটা cPanel-এর লুক। প্রত্যেকটা cPanel কম বেশি অনেকটা এইরকমই হয়ে থাকে, এর থেকে খুব বেশি চেঞ্জ হয় না। তো আমরা এখানে যেটা যাব করবো, আমরা সার্চ মেনুতে লিখবো হচ্ছে আমরা জোন এডিটর নামে একটা অপশন রয়েছে, আমরা জোন এডিটর নামে সেই অপশনটিতে ক্লিক করব। এই জোন এডিটরে আসার পরে আমরা জোন এডিটরে ক্লিক করব। জোন এডিটরে ক্লিক করার পর আমরা জোন এডিটরের ভিতরে এন্টার করব। এখানে আপনাদের যতগুলো ওয়েবসাইট রয়েছে প্রত্যেকটা ওয়েবসাইটের আপনারা কি ডাটাগুলো আপনারা এখানে দেখতে পারবেন। তো আমরা এখানে আমাদের প্রত্যেকটা ওয়েবসাইটের ডাটা এখানে দেখতে পাচ্ছি। এইখানে আপনি আপনার সমস্ত যে ওয়েবসাইটগুলো আপনার এই হোস্টিং এর ভিতরে অ্যাড করা রয়েছে প্রত্যেকটা ওয়েবসাইটের ডাটা আপনি দেখতে পাচ্ছেন, আমার প্রত্যেকটা ওয়েবসাইটের নাম আপনি এখানে দেখতে পাচ্ছেন। তো আমরা এখানে যে ওয়েবসাইটে আমরা ভেরিফাই করব সেই ওয়েবসাইটটাতে গিয়ে আমরা ম্যানেজ অপশনে ক্লিক করব। ম্যানেজ অপশনে ক্লিক করার পর আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে অনেকগুলো দেখেন জোন রেকর্ড নামে আমাদের বিভিন্ন ধরনের মানে যেই ডোমেনটা রয়েছে সেই ডোমেনটা জোন রেকর্ড নামে অনেকগুলো ইনফরমেশন এখানে এসেছে। তো সেখানে আমরা গিয়ে যেটা করব সেটা হচ্ছে, তো জোন রেকর্ডের এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে অ্যাড রেকর্ড। তো অ্যাড রেকর্ড আমরা অপশনটাতে কি করব, ক্লিক করব। তো জোন রেকর্ডে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ইনফরমেশন রয়েছে। তো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে অ্যাড রেকর্ড অপশনে আমরা একটা টেক্সট রেকর্ড অ্যাড করে নেব। তো এখানে অ্যাড রেকর্ড অপশনে ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো রেকর্ড আসছে। তো এখানে দেখেন অ্যাড টেক্সট রেকর্ড, এই অপশনটাতে আমরা ক্লিক করব। তো আমরা এখান থেকে অ্যাড টেক্সট রেকর্ড এই অপশনটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা ইনফরমেশন আসছে, সেটা হচ্ছে ভ্যালিড জোন নেম অ্যান্ড এখানে থাকবে হচ্ছে আমাদের রেকর্ডটা, ঠিক আছে। তো এই ভ্যালিড জোন নেম এবং এই রেকর্ডে আমরা কি দিব, ভ্যালিড জোন নেমে রেকর্ডে দিব হচ্ছে আমরা যেই ডোমেনটা অ্যাড করতে চাচ্ছি, অর্থাৎ আমাদের এই যে ডোমেনটা রয়েছে এই ডোমেনটা আমরা টেক্সট রেকর্ডে অ্যাড করতে চাচ্ছি। তো আমরা এটা ভ্যালিড জোন নেমটা আমরা এখানে ক্লিক করে দেব এবং পাশাপাশি আমাদের এখানে যে আমাদের যে গুগলের সাইট ভেরিফিকেশনের জন্য যে আমাদের যে কোডটা দেওয়া হচ্ছে সেই কোডটা আমরা কপি করে আমরা কোথায় দিয়ে দিব, এই জায়গায় দিয়ে দিব। ওকে, তো এর পরবর্তীতে যেটা আমরা করব সেটা হচ্ছে এখানে দেখেন অ্যাড রেকর্ড যে অপশনটা রয়েছে এই অপশনে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পর আমাদের উপরে জোন এডিটরের উপরে দেখেন ইউ সাকসেসফুলি অ্যাডেড এ ফলোইং টেক্সট রেকর্ড, ঠিক আছে। মানে আমি একটা টেক্সট রেকর্ড এখানে কি করেছি, অ্যাড করেছি, ঠিক আছে। আমার ডোমেনের আন্ডারে আমি একটা কি করেছি, টেক্সট রেকর্ড অ্যাড করেছি এবং দেওয়ার পরে আমরা চলে যাব সরাসরি কোথায়, আমাদের গুগল যে সার্চ কনসোল রয়েছে সেই সার্চ কনসোলে। দেন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে যে ভেরিফাই অপশনটা রয়েছে সেই ভেরিফাই অপশনে আমরা ক্লিক করব। তো অনেক সময় দেখবেন এই ভেরিফাই হতে কিছুক্ষণ সময় নেয়, অনেক সময় যান্ত্রিক ত্রুটির কারণে অনেক সময় এই ওনারশিপ ভেরিফাইটা হতে কিছুটা টাইম নেয়। আবার অনেকের রয়েছে সাকসেসফুলি কি হয়ে যায়, ভেরিফাই হয়ে যায়। যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু সাকসেসফুলি কিন্তু ভেরিফাই হয়ে গিয়েছে। তো এভাবে খুব সফলভাবে আপনারা গুগল সার্চ কনসোলে আপনাদের ডোমেন প্রপার্টি যেটা রয়েছে সেই প্রপার্টিটা ভেরিফাই করে নিতে পারেন। আমি আপনাদের রিকমেন্ড করব আপনারা ইউআরএল প্রপার্টি ভেরিফাইড করার প্রয়োজন আপনাদের নেই, আপনারা অলওয়েজ ট্রাই করবেন ডোমেন প্রপার্টি ভেরিফাই করার জন্য, কারণ এটা একটা ভেরিফাই হলে আপনার সমস্ত ইউআরএলগুলো, সমস্ত সাবডোমেনগুলো, সমস্ত রুট ডোমেনগুলো কি হয়ে যায়, ভেরিফাই হয়ে যায়। সো এটা একটা খুবই ভালো একটা আমি মনে করি প্র্যাকটিস ওনারশিপ ভেরিফাই করার জন্য গুগল সার্চ কনসোলে। বাট তারপরেও যদি আপনারা কেউ যদি ইউআরএল প্রিফিক্সের মাধ্যমে সার্চ কনসোলে আপনাদের ডোমেনটাকে ভেরিফাই করতে চান বা অ্যাড করাতে চান আলাদা আলাদাভাবে প্রত্যেকটা ইউআরএলকে, তো সেক্ষেত্রে আমি রিকমেন্ড করব প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের ডোমেন লেভেলে যে ভেরিফিকেশন সেটা করে নেবেন, আপনার প্রপার্টিটা অ্যাড করে নেবেন। তার পরবর্তীতে ইউআরএল প্রপার্টি বা ইউআরএল প্রিফিক্সের মাধ্যমে আপনারা কি করবেন, আপনাদের ওনারশিপটা ভেরিফাই করতে পারেন, সেক্ষেত্রে ইজি হবে আপনাদের জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা 100% সফলভাবে প্রথমবারই আমাদের ওনারশিপটা ভেরিফাই করে ফেলেছি, ডোমেন প্রপার্টিটা অ্যাড করে ফেলেছি। অনেক সময় দেখা যায় এই ডোমেন প্রপার্টি অ্যাড হতে কিছুটা সময় নেয়, যেহেতু এটা সার্ভারের সাথে গুগল সার্চ কনসোলের আপনার হোস্টিং অ্যাকাউন্টের সাথে একটা কানেকশন, সো অনেক সময় একটু টাইম নেয়। সেক্ষেত্রে আপনার ভয় পাওয়ার কিছু নেই, আপনি জাস্ট 10-15 মিনিট পরে আবার এসে ভেরিফাই অপশনে ক্লিক করেন, আশা করছি আপনাদের এটা হয়ে যাবে। তো আমরা এখন গো টু প্রপার্টি অপশনে যাব, আমাদের যে গুগল সার্চ কনসোল রয়েছে সেই সার্চ কনসোলে যাব। যাওয়ার পরে দেখেন আমাদের এখানে খুব চমৎকারভাবে কিন্তু দেখেন আমাদের সাইট আমাদের website.com এবং http ছাড়া website.com এবং আমাদের website.com এবং https আমাদের subdomain.com প্রত্যেকটা প্রপার্টি কিন্তু আমাদের 100% সফলভাবে কি হয়ে গিয়েছে, অ্যাড হয়ে গিয়েছে। এখন আমরা কি করতে পারবো, সার্চ কনসোলের বিভিন্ন ডাটাগুলো যেহেতু আমাদের সাইট এইমাত্র আমরা কি করেছি, সার্চ কনসোলে অ্যাড করেছি,
সেই কারণে আমাদের সাইটের এখন পর্যন্ত কোনো ডাটা গ্র্যাপ হয়নি। আপনি 2-3 দিন পরে আসলে কিন্তু আপনার সাইটের টোটাল পারফরমেন্সগুলো কীরকম, আমরা সাইটের ইন্ডেক্স কাভারেজগুলো কীরকম, কোনো প্রকার ইস্যুজ রয়েছে কিনা, বিস্তারিত সব কিছু কিন্তু এই ট্যাবগুলো থেকে, এখানে যে সার্চ কনসোলের যে গুরুত্বপূর্ণ ফিচারগুলো রয়েছে সেই ফিচারগুলো থেকে আপনি কিন্তু কি দেখতে পারবেন। সো এই হচ্ছে গুগল সার্চ কনসোলের ডোমেন প্রপার্টি অ্যাড করার জন্য cPanel দিয়ে যে ভেরিফিকেশনটা, সেই ভেরিফিকেশনটা। তো এর পরবর্তীতে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে ইউআরএল প্রিফিক্সের মাধ্যমে আপনি আপনার সাইটের যে ভেরিফিকেশনটা, সেই ভেরিফিকেশনটা করতে পারেন। সেটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করবো, এবং সার্চ কনসোল নিয়ে আমরা চেষ্টা করবো বিস্তারিত ভিডিও নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।